একদা হযরত মুসা আলাইহিস সালাম ঘর থেকে বের হয়ে শহরের দিকে যাত্রা করলেন। সেই সময়টি ছিল ঠিক দুপুরবেলা। মিশর ও ফেরাউনের রাজদরবারের সকল লোকজন তখন ঘুমিয়েছিল, আর চারদিকে ছিল নীরব নিস্তব্ধতা। এমনই এক ঘুমন্ত শহরের উপর দিয়ে হেঁটে চলেছেন আল্লাহর নবী হযরত মুসা আলাইহিস সালাতু সালাম। হযরত মুসা আলাইহিস সালাম হাঁটতে হাঁটতে কিছুদূর যাওয়ার পর তিনি দেখতে পেলেন ফেরাউনের বাবুর্চি কাবুন ও সামুরা নামক এক কাঠুরিয়ার মাঝে ভীষণ ঝগড়া চলছে। কাবুন ছিল ক্রিপ্তীয় বংশীয় আর সামুরা ছিল বনী ইসরায়েল সম্প্রদায়ের লোক। সুতরাং স্বাভাবিক কারণেই কাবুনের সাহস ও মনোবল ছিল খুবই বেশি। পক্ষান্তরে সামুরার অবস্থা ছিল এর সম্পূর্ণ বিপরীত। কেননা সে ছিল একজন অসহায় কাঠুরিয়া। পাশাপাশি বনী ইসরায়েল সম্প্রদায়ের লোক হযরত মুসা আলাইহিস সালাম লক্ষ্য করে দেখলেন ফেরাউনের বাবুর্চি কাবুন সে বনী ইসরায়েল লোকটির মাথায় একটি কাঠের বোঝা উঠিয়ে দিচ্ছে এবং তাকে সেটি বহন করার জন্য বারবার জবরদস্তি করছে। কিন্তু বনী ইসরায়েল লোকটি সে কাঠের বোঝা বহন করতে বারবার অস্বীকৃতি জানাচ্ছে। আর তা নিয়ে চলছিল তাদের মাঝে ঝগড়া ও বাগ্বিতণ্ডা। বনী ইসরায়েল লোকটি এতক্ষণ দুর্বল ছিল, কিন্তু সে যখন দেখল হযরত মুসা আলাইহিস সালাম তাদের দিকে এগিয়ে আসছেন, তখন সে চিৎকার করে হযরত মুসা আলাইহিস সালামের নিকট সাহায্য প্রার্থনা করল। অতঃপর হযরত মুসা আলাইহিস সালাম সেখানে উপস্থিত হয়ে ফেরাউনের বাবুর্চি কাবুনকে বলল, তুমি অন্যায়ভাবে কেন তার মাথায় কাঠের বোঝা চাপিয়ে দিচ্ছ? এটা তো তুমি নিজেই বহন করতে পারো। কিন্তু কাবুন নাছোড়বান্দা, সে সামুরার মাথায় কাঠের বোঝা বহন করিয়ে ছাড়বে। হযরত মুসা আলাইহিস সালাম তাকে বারবার বুঝালেও যখন সে নবী মুসা আলাইহিস সালামের কথা মানল না, তখন এই বিষয়টা নিয়ে মুসা আলাইহিস সালাম কাবুনের মাঝে বাগ্বিতণ্ডা শুরু হয়ে গেল। এক পর্যায়ে হযরত মুসা আলাইহিস সালাম তাকে একটা ঘুষি মারলেন। আল্লাহর কি মর্জি, এক ঘুষিতেই কেল্লাফাতে হয়ে গেল এবং সে মৃত্যুর কোলে ঢলে পড়ল। হযরত মুসা আলাইহিস সালামের উদ্দেশ্য তাকে হত্যা করা ছিল না, কিন্তু এমনটি হয়ে যাবে তা তিনি আদৌ বুঝতে পারেননি। যখন তিনি দেখলেন লোকটি মারা গিয়েছে, তখন তিনি অত্যন্ত ভীতসন্ত্রস্ত হয়ে গেলেন এবং সেই বনী ইসরায়েল লোকটিকে বললেন, তুমি তাড়াতাড়ি এখান থেকে সরে পড়ো। লোকজন এখনও বাইরে বের হয়নি, সকল লোক ঘুমন্ত রয়েছে। যদি কেউ দেখতে পারে যে ফেরাউনের বাবুর্চিকে হত্যা করা হয়েছে, তাহলে আমাদের কারোই রক্ষা থাকবে না। এই কথা বলে হযরত মুসা আলাইহিস সালাম এবং উক্ত ব্যক্তি ওই জায়গা থেকে সরে পড়লেন। অতঃপর হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে এই ভুলের জন্য মোনাজাত করতে লাগলেন এবং বলতে লাগলেন, হে মাবুদ, আমি বড় অন্যায় করে ফেলেছি, কিন্তু আমার এরূপ কোনো ইচ্ছা ছিল না। আমি তোকে বলতে চেয়েছিলাম সেই লোকটির সাথে তার ঝগড়া মিটিয়ে দিতে, কিন্তু আমার অনিচ্ছা সত্ত্বেও এমনটি হয়ে গেল। এর জন্য আমি তোমার দরবারে একান্তভাবে ক্ষমা প্রার্থনা করছি। হে মাবুদ, তুমি আমার ভুলকে মার্জনা করো এবং আমাকে ক্ষমা করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের সূরাতুল কাসাস এই ঘটনা উল্লেখ করেছেন এবং এরশাদ করেছেন, তিনি হযরত মুসা আলাইহিস সালামকে এই অপরাধের জন্য ক্ষমা করে দিয়েছেন। প্রিয় দর্শক, এর কিছুক্ষণের মধ্যেই রাজপথে লোকজন বের হওয়া শুরু করল এবং লোকজন রাস্তায় চলাচল শুরু করল। রাস্তার মধ্যে কাবুনের লাশকে তারা দেখতে পেল। হঠাৎ করে লোকজন পথের উপর কাবুনের লাশ পড়ে থাকতে দেখে সঙ্গে সঙ্গে এই সংবাদ ফেরাউনকে জানিয়ে দিল। ফেরাউন খোদ রাজমহলের বাবুর্চির উপর এইরূপ দুর্ঘটনার সংবাদ শুনে অত্যন্ত ক্রোধান্বিত হল এবং বলল, তোমরা এখনই অনুসন্ধান করে দেখো কার এত দুঃসাহস যে আমার বাবুর্চিকে হত্যা করে। যে করেই হোক সে হত্যাকারীকে আমার সামনে উপস্থিত করো। সবার সামনে আমি তাকে সমুচিত শাস্তি দেব। রাজকর্মচারীগণ ফেরাউনের এই আদেশ পেয়ে তখনই হত্যাকারীকে অনুসন্ধান করার জন্য বেরিয়ে পড়ল, কিন্তু হাজারো অনুসন্ধান করেও তারা হত্যাকারীর কোনো খোঁজ পেল না। ওদিকে হযরত মুসা আলাইহিস সালাতু সালাম ভীত সন্ত্রস্ত অবস্থায় সে রাতটি অতিবাহিত করলেন। অতঃপর পরদিন সকালে হযরত মুসা আলাইহিস সালাম আবার শহরে কোনো একটি কাজে বের হয়ে পড়লেন। কিছুদূর যাওয়ার পর তিনি দেখতে পেলেন আবার সেই বনী ইসরায়েল লোকটি রাস্তায় দাঁড়িয়ে অপরিচিত একটি কৃপ্তি লোকের সঙ্গে ঝগড়ায় লিপ্ত হয়েছে। বনী ইসরায়েলের সেই লোকটি যখন দেখল হযরত মুসা আলাইহিস সালাম তাদের দিকে আসছেন, তখন সেই ব্যক্তি পুনরায় সাহায্যের জন্য হযরত মুসা আলাইহিস সালামকে ডাকতে শুরু করলেন। হযরত মুসা আলাইহিস সালাম তখন বুঝতে পারলেন এই লোকটি একটি ঝগড়াটে লোক। তখন হযরত মুসা আলাইহিস সালাম আস্তে আস্তে করে ওই লোকটির কাছে গিয়ে উপস্থিত হলেন এবং ক্রোধান্বিত কণ্ঠে বললেন, তুমি তো দেখছি এক ঝগড়াটে,
এবং খুব মন্দ স্বভাবের লোক। গতকালকেও তুমি একজনের সাথে ঝগড়া করেছ, আর আজকেও তুমি অন্য আরেকজনের সাথে ঝগড়ায় লিপ্ত হয়েছে। অতঃপর সেই বনি ইসরায়েল লোকটি যখন হযরত মূসা আলাইহিস সালামের মুখ থেকে এরকম ক্রোধান্বিত উক্তি শুনল, এবং সে দেখতে পেল হযরত মূসা আলাইহিস সালাম তার দিকে আস্তে আস্তে এগিয়ে আসছেন, তখন সে ভাবল, হয়তোবা হযরত মূসা আলাইহিস সালাম আজকে তাকে আক্রমণ করবেন এবং তাকে হত্যা করে ফেলবেন। এই চিন্তা করেই সে ভীত সন্ত্রস্ত হয়ে মনের অজান্তে বলে ফেলল, হে মূসা, গতকাল তুমি যেভাবে একজন কিপ্তিকে হত্যা করেছিলে, আজকে তুমি কি আমাকে সেভাবে হত্যা করে ফেলবে? ওই ব্যক্তির কথা শুনে হযরত মূসা আলাইহিস সালাম নির্বাক হয়ে গেলেন। আর এদিক থেকে বনি ইসরায়েলের ব্যক্তির মুখে একথা শোনা মাত্রই উপস্থিত কিপ্তিগণ তার সাথে ঝগড়া বন্ধ করে তখনই ফেরাউনের রাজদরবারের উদ্দেশ্যে রওনা করল। ফেরাউনের রাজদরবারে উপস্থিত হয়ে তারা বলা শুরু করল, জাহাপানা, আজ আমরা কাবুনের হত্যাকারীর সন্ধান পেয়েছি। আর তা কোনো কিপ্তি বংশের লোকের কাছ থেকে নয়, বরং বনি ইসরায়েল বংশীয় সামলে নামক এক ব্যক্তির মুখ থেকে আমরা শুনলাম। সে বলল, আপনার পালক পুত্র মূসাই কাবুনকে হত্যা করেছে। ফেরাউন ইতিপূর্বে এমনিতেই হযরত মূসা আলাইহিস সালাম এর উপর অত্যন্ত ক্রোধান্বিত ছিল, আর যখন সে এই খবর জানতে পারল যে হযরত মূসা আলাইহিস সালামই রাজদরবারের বাবুর্চি কাবুনকে হত্যা করেছে, তখন সে রাগ ও ক্রোধে আগুন হয়ে গেল এবং সৈন্যদেরকে হুকুম দিল, যাও, এখনই মূসাকে ধরে আমার সামনে নিয়ে আসো, আমি নিজ হাতে তার বিচার করব। রাজ্যের সৈন্যরা এই হুকুম পেয়ে তখনই হযরত মূসা আলাইহিস সালামকে ধরে নিয়ে আসার জন্য বের হয়ে পড়ল। যখন ফেরাউন হযরত মূসা আলাইহিস সালামকে ধরে আনার জন্য চারদিকে সৈন্য প্রেরণ করল, তখন ফেরাউনের রাজদরবারে লুকিয়ে থাকা এক ঈমানদার ব্যক্তি, তাফসিরে কুরতুবিতে যার নাম লেখা আছে হিসকিলি ইবনে সাবুরা, সে দৌড়াতে দৌড়াতে হযরত মূসা আলাইহিস সালাম এর নিকটে গিয়ে উপস্থিত হল এবং সে বলল, হে মূসা, আমি ফেরাউনের রাজদরবারে শুনেছি তুমি নাকি ফেরাউনের বাবুর্চিকে হত্যা করেছ, তাই তোমাকে গ্রেফতার করার জন্য ফেরাউন সমগ্র রাজ্যে তার সৈন্য প্রেরণ করেছে। তারা কোনোমতে তোমাকে ধরতে পারলে ফেরাউন অবশ্যই তোমার শিরচ্ছেদ করবে, তার হাত থেকে কেউ তোমাকে রেহাই দিতে পারবে না। এজন্য আমি তোমাকে পরামর্শ দিব, তুমি যত দ্রুত সম্ভব এ দেশ থেকে পালিয়ে অন্য দেশে চলে যাও। হযরত মূসা আলাইহিস সালাম পূর্ব থেকেই আতঙ্কিত ভীত ছিলেন। যখন তিনি এ সংবাদ জানতে পারলেন, তখন তিনি আরও বেশি আতঙ্কিত ও ভীতসন্ত্রস্ত হয়ে পড়লেন। এরপর হযরত মূসা আলাইহিস সালাম কালবিলম্ব না করে খালি হাতে মিশর থেকে মাদাইন উদ্দেশ্যে রওনা করার মনস্থ করলেন। তার মানে শুধুমাত্র ফেরাউনের নির্দেশের ভয় ছিল না, কাবুনকে হত্যা করায়, কিপ্তিদের সম্মিলিত আক্রমণে প্রাণনাশের ভয় ও তার মধ্যে কাজ করছিল। এই জন্য হযরত মূসা আলাইহিস সালাম কারো কাছ থেকে বিদায় নেওয়া তো দূরের কথা, এমনকি নিজের মা সমতুল্য হযরত আসিয়া আলাইহিস সালামের কাছেও না বলে মিশর থেকে মাদাইনের উদ্দেশ্যে রওনা করলেন। তাফসিরে কুরতুবিতে লেখা আছে, মিশর থেকে মাদাইনের দূরত্ব ছিল ৮ দিনের পথ। হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহর উপর ভরসা করে পাথে ও কোনরূপ বাহন ছাড়া পায়ে হেঁটেই একাকী সেই পথে বের হয়ে পড়লেন। শূন্য হাতে মরুভূমির উপর দিয়ে মিশর থেকে মাদায়েন যেতে যেতে হযরত মূসা আলাইহিস সালাম একেবারে ক্লান্ত হয়ে পড়লেন। তাফসিরে কুরতুবিতে লিপিবদ্ধ আছে, তার সঙ্গে কোনো রকম খাবার না থাকায় দীর্ঘ ৮ দিন পর্যন্ত বিভিন্ন গাছের লতাপাতা খেয়ে অবশেষে আল্লাহ রাব্বুল আলামিনের অদৃশ্য সাহায্যে তিনি মিশর থেকে মাদায়েন এসে পৌঁছলেন। সুদীর্ঘ ৮ দিনের রাস্তা পাড়ি দিয়ে মাদায়েনে এসে হযরত মূসা আলাইহিস সালাম একেবারে ক্লান্ত হয়ে পড়লেন। অতঃপর বিশ্রাম গ্রহণের জন্য তিনি একটি গাছের নিচে উপবেশন করলেন। তিনি বিশ্রাম নিচ্ছেন, ঠিক এমন সময় হঠাৎ তিনি দেখতে পেলেন তার অনতি দূরে একটি পানির কূপ রয়েছে। অনেকগুলো রাখাল সে কূপ থেকে পানি উঠিয়ে তাদের ভেড়া দুম্বাদের পানি পান করাচ্ছে এবং তাদের একপাশে দুটি যুবতী মেয়ে তাদের বকরীগুলোকে আগলিয়ে রাখছে, যেন তাদের বকরীগুলো অন্যান্য বকরীদের সাথে মিশে যেতে না পারে। হযরত মূসা আলাইহিস সালাম আরও দেখলেন রাখাগুলো তাদের বকরী ও মেষগুলোকে পানি পান করানোর পর বড় একটি পাথর দিয়ে ওই কূপের মুখ বন্ধ করে চলে গেল। ওই দুটি মেয়ে ছিল তৎকালীন নবী হযরত শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামের কন্যা। তাদের অভ্যাস ছিল তারা প্রতিদিন তাদের বকরী ও মেষগুলোকে পানি পান করানোর জন্য ওই কূপের কাছে আসত। যখন রাখালেরা তাদের মেষ ও বকরীগুলোকে পানি পান করিয়ে চলে যেত, তখন তারা তাদের বকরীগুলোকে কূপের অবশিষ্ট পানি পান করাত। কখনো কখনো এমন হতো যে তারা দীর্ঘ সময় অপেক্ষা করার পরও যখন তারা তাদের বকরী নিয়ে কূপের নিকট উপস্থিত হতো, তারা দেখত কূপে থাকা সমস্ত পানি রাখালেরা তাদের মেষ বকরীদের পান করিয়ে চলে গেছে। কূপে তাদের জন্য বিন্দু পরিমাণ পানি অবশিষ্ট নেই, যার কারণে তাদের মেষ ও বকরীগুলো তৃষ্ণার্তই থেকে যেত।
দূর থেকে হযরত মূসা আলাইহিস সালাম এ দৃশ্য দেখে তার মনে কৌতূহল জাগল, যার কারণে তিনি তাদের নিকটে গিয়ে তাদের জিজ্ঞাসা করলেন, তোমরা কারা এবং এখানে কেন দাঁড়িয়ে আছ? তারা জবাব দিল, আমরা মাদায়েনের নবী হযরত শুআয়ব আলাইহিস সালাতু সালামের কন্যা। আর আমরা এখানে আমাদের মেষ ও বকরীগুলোকে পানি পান করানোর জন্য এসেছি। আমরা মেয়ে মানুষ, আমাদের দ্বারা এটা সম্ভব নয় যে পুরুষদের মাঝে প্রবেশ করে ঠেলাঠেলি করে আমাদের মেষ ও বকরীগুলোকে পানি পান করাই। যখন রাখালেরা তাদের বকরী ও মেষগুলোকে পানি পান করিয়ে চলে যাবে, তখন কূপে থাকা অবশিষ্ট পানি আমরা আমাদের বকরী ও মেষগুলোকে পান করাব। আর আমাদের পিতা অত্যন্ত দুর্বল ও বৃদ্ধ, যার কারণে তিনি বকরী ও মেষগুলোকে পানি পান করানোর জন্য এখানে আসতে পারেন না। তিনি যদি সবল ও শক্তিশালী হতেন, তাহলে প্রতিদিন কষ্ট করে আমাদের এখানে আসতে হতো না। তাদের কথা শুনে হযরত মূসা আলাইহিস সালামের মনে তাদের জন্য দয়া হল। তাই তিনি বললেন, যদি আমি পাথরটি সরিয়ে তোমাদের মেষ ও বকরীর জন্য স্বচ্ছ পানির ব্যবস্থা করে দেন, তাহলে তোমরা খুশি হবে। তারা জবাব দিল, জি, অবশ্যই আমরা খুশি হব। কিন্তু এই পাথর তো অনেক বড়, আপনার একার পক্ষে এ পাথর সরানো কখনোই সম্ভব নয়। তাফসীরের কিতাবের মধ্যে লিপিবদ্ধ রয়েছে, ওই কূপের এর উপর যে পাথর রয়েছে, সে পাথরটি এতটাই বড় ছিল যে প্রায় ৩০ থেকে ৪০ জন শক্তিশালী যুবকের প্রয়োজন হতো ওই পাথরটি সরানোর জন্য। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের ঐশী সাহায্যের বদৌলতে হযরত মূসা আলাইহিস সালাম একাই সেই কূপের পাথরটি সরিয়ে তাদের মেষ ও বকরীর জন্য স্বচ্ছ পানির ব্যবস্থা করে দিলেন। অতঃপর তারা পরম আনন্দের সাথে তাদের বকরী ও মেষদের পানি পান করিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হল। আর হযরত মূসা আলাইহিস সালাম পুনরায় উক্ত গাছের নিচে গিয়ে বিশ্রামের জন্য বসে পড়লেন। হযরত মূসা আলাইহিস সালাম অত্যন্ত ক্ষুধার্ত ছিলেন। ক্ষুধার কারণে তার পেট পিঠের সাথে লেগে গিয়েছিল। মিশর থেকে মাদায়েন আসতে আসতে দীর্ঘ ৮ দিন শুধুমাত্র গাছের পাতা খেয়ে থাকার কারণে তার শরীরের রং বিবর্ণ হয়ে গিয়েছিল। অতঃপর তিনি আল্লাহ রাব্বুল আলামিন এর নিকট দোয়া করলেন। পবিত্র কুরআনুল কারীম এ দোয়াটি এভাবে এসেছে, রাব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খাইরিন ফাকির। অর্থ, হে আল্লাহ, আমি আপনার অনুগ্রহ ও দয়ার মুখাপেক্ষী হয়ে পড়েছি। মুফাসসিরগণ বলেন, এই দোয়ার মাধ্যমে হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিন নিকট খাবারের জন্য প্রার্থনা করেছিলেন। এদিক থেকে হযরত শুআয়ব আলাইহিস সালামের কন্যাদ্বয় অন্যান্য দিনের তুলনায় অনেক আগে বাড়ি ফিরায়। হযরত শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের জিজ্ঞেস করলেন, তোমরা কিভাবে আজকে এত দ্রুত বাসায় ফিরলে? কখনো তো এত আগে তোমাদের বাসায় ফিরতে দেখিনি। সফুরা জবাব দিল, আব্বাজান, আজকে আমরা আমাদের মেষ ও বকরীগুলোকে পানি পান করাতে যাওয়ার পরে হঠাৎ দেখলাম এক বিদেশী যুবক একটি বৃক্ষের ছায়ায় বিশ্রাম গ্রহণ করছিল। তিনি আমাদেরকে কূপের অনতি দূরে দাঁড়িয়ে থাকতে দেখে আমাদের নিকট আগমন করলেন। আমাদের পরিচয় জিজ্ঞেস করলেন এবং বললেন, তোমরা কেন অন্যান্য রাখালদের ন্যায় তোমাদের বকরীগুলোকে পানি পান করাচ্ছ না? অতঃপর আমরা আমাদের পরিচয় দিয়ে আমাদের অপারগতার কথা জানালে আমাদের প্রতি তার দয়া হয় এবং সে আমাদের মেষ ও বকরীগুলোর জন্য কূপ থেকে স্বচ্ছ পানির ব্যবস্থা করে দেয়। আর এজন্যই আজকে আমাদের কোনো কষ্ট হয়নি, যার কারণে আমরা অন্যান্য দিনের তুলনায় আজকে আগে বাসায় ফিরতে পেরেছি। তাদের কথা শুনে হযরত শুআয়ব আলাইহিস সালাম বললেন, কে এমন বিদেশী যুবক যে তোমাদের সাথে এত সুন্দর আচরণ দেখিয়েছে এবং তোমাদের মেষ ও বকরীদের কষ্ট করে পানি পান করিয়ে দিয়েছে? এমন সৎ ও মহৎ চরিত্রের অধিকারী যুবককে তো অবশ্যই এর বিনিময় দেওয়া প্রয়োজন। এরপর হযরত শুআয়ব আলাইহিস সালাম তার মেয়েদেরকে লক্ষ্য করে বললেন, তোমাদের মধ্যে একজন গিয়ে দেখত ওই বিদেশী যুবক এখনো সেখানে আছে কিনা। যদি সে সেখানে থাকে তাহলে অবশ্যই তাকে আমার নিকট ডেকে নিয়ে আসো। পিতার নির্দেশ পেয়ে হযরত শুআয়ব আলাইহিস সালামের বরকন্যা সফুরা সাথে সাথে হযরত মূসা আলাইহিস সালামের সন্ধানে বের হয়ে পড়লেন। অতঃপর তিনি দেখতে পেলেন হযরত মূসা আলাইহিস সালাম এখনও সেই বৃক্ষের ছায়ায় বিশ্রাম গ্রহণ করছেন। হযরত মূসা আলাইহিস সালামকে দেখতে পেয়ে সফুরা অত্যন্ত আনন্দিত হলেন এবং সলযুবদনে আস্তে আস্তে হযরত মূসা আলাইহিস সালামের নিকটে গিয়ে উপস্থিত হলেন এবং বললেন, হে বিদেশী মেহমান, আমাদের পিতা হযরত শুআয়ব আলাইহিস সালাম আপনাকে সালাম জানিয়েছেন এবং আমার সাথে আমাদের বাড়িতে যেতে বলেছেন। হযরত মূসা আলাইহিস সালাম সফুরার কথা শুনে কোনো বাক্য ব্যয় না করে তখনই সফুরার সাথে তাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দেওয়ার প্রস্তুতি গ্রহণ করলেন। অতঃপর সফুরা হযরত মূসা আলাইহিস সালামের সামনে সামনে হাঁটতে শুরু করলেন। তখন হযরত মূসা আলাইহিস সালাম বললেন, হে নবী কন্যা সফুরা, আপনি আমার পিছনে পিছনে হাঁটুন, কেননা আমি চাই না কোনো নারীর রূপ আমার সম্মুখে প্রদর্শিত হোক।
আমি এটাকে অনেক বড় অন্যায় ও গর্হিত কাজ মনে করি। সফুরা তখন বলল, আমি তো শুধুমাত্র আপনাকে রাস্তা চিনিয়ে দেওয়ার জন্য আপনার সামনে সামনে হাঁটছি। এছাড়া আমার অন্য কোনো উদ্দেশ্য নেই। তখন হযরত মূসা আলাইহিস সালাম বললেন, আপনি আমার পিছনে আসুন। আমি যদি রাস্তা ভুল করি তাহলে আপনি আমাকে পিছন থেকে সঠিক রাস্তা বাতলে দিবেন, এবং এর মাধ্যমে আমরা দুজন আপনাদের বাড়িতে গিয়ে পৌঁছাতে পারব। এরপর হযরত মূসা আলাইহিস সালাম সফুরার সামনে সামনে চলতে লাগলেন। তখন সফুরার বুঝতে আর বাকি রইল না, এ যুবক খুবই চরিত্রবান এবং সম্ভ্রান্ত বংশের অন্যতম একজন। এভাবে চলতে চলতে তারা উভয়ে একসময় হযরত শুআয়ব আলাইহিস সালামের গৃহে এসে উপস্থিত হলেন। অতঃপর হযরত মূসা আলাইহিস সালাম শুআয়ব আলাইহিস সালামকে সালাম করলেন। হযরত শুআয়ব আলাইহিস সালাম মূসা আলাইহিস সালামের সালামের জবাব দিয়ে তাকে জিজ্ঞেস করলেন, জনাব, আপনি কোথা থেকে এসেছেন এবং কেন এসেছেন, মেহেরবানি করে আমাকে বলুন। তখন হযরত মূসা আলাইহিস সালাম সমস্ত ঘটনা হযরত শুআয়ব আলাইহিস সালাম এর নিকট খুলে বললেন। তার জবান থেকে সমস্ত ঘটনার বিবরণ শুনে হযরত শুআয়ব আলাইহিস সালাম বললেন, আলহামদুলিল্লাহ জনাব, আপনি সঠিক গন্তব্যে এসে পৌঁছেছেন। আপনাকে এখন আর চিন্তা করতে হবে না, কেননা অত্যাচারী কওম এখন আপনার আর কোনোই ক্ষতি করতে পারবে না। অতঃপর হযরত শুআয়ব আলাইহিস সালাম মূসা আলাইহিস সালামকে খাবার গ্রহণের জন্য অনুরোধ করলেন। তখন হযরত মূসা আলাইহিস সালাম বললেন, জনাব, আমি কোনো পারিশ্রমিকের বিনিময়ে খাবার গ্রহণ করতে চাই না। হযরত মূসা আলাইহিস সালামের কথা শুনে শুআয়ব আলাইহিস সালাম বললেন, এই খাবার কোনো পারিশ্রমিকের বিনিময় নয়, বরং এটা আমাদের পূর্বপুরুষদের অভ্যাস। আমরা আমাদের মেহমান ও মুসাফিরদের এভাবে খাবার খাইয়ে থাকি। তখন হযরত মূসা আলাইহিস সালাম খাবার খেতে এবং তাদের ঘরে বিশ্রাম নিতে রাজি হয়ে গেলেন। আর এদিক থেকে হযরত শুআয়ব আলাইহিস সালাম তার কন্যাদের সাথে মূসা আলাইহিস সালাম এর ব্যাপারে আলাপ আলোচনা করতেছিলেন। কথায় কথায় হযরত শুআয়ব আলাইহিস সালামের বর কন্যা সফুরা বললেন, আব্বাজান, আগন্তুক বিদেশী মেহমানকে আমাদের মেষ ও বকরী চড়ানোর কাজে নিয়োজিত করলে মনে হয় ভালো হতো। কেননা আমি লক্ষ্য করেছি সে সুঠাম দেহের অধিকারী এবং অত্যন্ত শক্তিশালী এবং সৎ চরিত্রবান। সুতরাং সে আমাদের জন্য অত্যন্ত উপযুক্ত একজন কর্মচারী হতে পারবে। তার কথা শেষ হলে হযরত শুআয়ব আলাইহিস সালাম বললেন, বেটি, সে না হয় কূপের মুখের পাথর সরিয়ে তোমাদের মেষ ও বকরীদের পানি পান করিয়েছে, যার মাধ্যমে তোমরা প্রমাণ পেয়েছ সে খুবই শক্তিশালী। কিন্তু সে যে চরিত্রবান এটা আমি কিভাবে বুঝব? তখন সফুরা বলল, আব্বাজান, সেই প্রমাণও আমার নিকট রয়েছে। যখন আমি তাকে আমাদের বাসায় নিয়ে আসার জন্য গিয়েছিলাম, ফেরার পথে আমি তার সামনে সামনে চলতেছিলাম। আমাকে সামনে সামনে চলতে দেখে সে বলে উঠল, কোন নারী আমার সম্মুখে চলবে এবং তার রূপ প্রদর্শিত হবে, এটা আমি খুবই অপছন্দ করি। এটা অন্যায় ও গর্হিত কাজ। এর পাশাপাশি আব্বাজান, আমি এটাও খেয়াল করেছি, যখন তিনি আমাদের সাথে কথা বলেছেন তখন তিনি তার চক্ষুদ্বয়কে নিম্নগামী করে আমাদের সাথে কথা বলেছেন। আর এই আলামতগুলোর মাধ্যমেই আমরা বুঝতে পেরেছি সে অবশ্যই একজন সচ্চরিত্রবান পুরুষ। সফুরার সমস্ত কথা শুনে হযরত শুআয়ব আলাইহিস সালাম বললেন, আচ্ছা বেটি, তোমার প্রস্তাব আমি ভেবেচিন্তে দেখব। দেখা যাক কি করা যায়। এদিক থেকে হযরত মূসা আলাইহিস সালাম মেহমান রূপে শুআয়ব আলাইহিস সালামের বাড়িতে থাকতে লাগলেন। হযরত শুআয়ব আলাইহিস সালাম খুব লক্ষ্য করে দেখলেন, মূসা আলাইহিস সালাম এর চেহারার মধ্যে স্বর্গীয় নূর ঝলমল করছে। তা দেখে হযরত শুআয়ব আলাইহিস সালামের বুঝতে বাকি রইল না, এই যুবক একসময় অবশ্যই নবুয়াত লাভে ধন্য হবেন, নবী হিসেবে পরিগণিত হবেন। অতঃপর একদিন হযরত শুআয়ব আলাইহিস সালাম মূসা আলাইহিস সালামকে লক্ষ্য করে বললেন, হে মূসা, আমি আমার বর মেয়ে সফুরাকে তোমার নিকট বিবাহ দিতে চাই, কিন্তু বিবাহের মোহরানা আদায় করার মতো কোনো সম্পদ তো তোমার কাছে নেই। এজন্য আমি ভেবেচিন্তে দেখেছি তুমি একটা কাজ করলে ভালো হয়, আর তা হচ্ছে তুমি একাধারে ৮ বছর আমার বাড়িতে কাজ করো এবং রাখালের দায়িত্ব পালন করো। যদি তুমি চাও তাহলে ১০ বছরও এ দায়িত্ব পালন করতে পারো। ৮ বছর কিংবা ১০ বছর, তুমি এই দুটির যে কোনো একটি মেয়াদ পূর্ণ করলে তোমার প্রতি আমার আর কোনো আপত্তি থাকবে না। তবে তুমি একটা কথা স্মরণ রাখো, আর তা হচ্ছে তুমি আমার নিকট থেকে সর্বদা ভালো ব্যবহারই পাবে। কখনো আমি তোমার সাথে কোনো মন্দ আচরণ করব না। এরপর হযরত মূসা আলাইহিস সালাম বললেন, জনাব, আমি আপনার বাড়িতে ৮ বছর কিংবা ১০ বছর যেই মেয়াদেই কাজ করি না কেন, এরপর আপনি আমাকে বাধ্যবাধকতা করতে পারবেন না। মেয়াদ পূর্ণ হলে আমি আমার স্বদেশে ফিরে যাব। তার কথায় হযরত শুআয়ব আলাইহিস সালাম রাজি হলে
হযরত মূসা আলাইহিস সালামও তার প্রস্তাবে তথা সফুরাকে বিবাহ করতে রাজি হয়ে গেলেন। অতঃপর হযরত শুআয়ব আলাইহিস সালাম ভেবেচিন্তে দেখলেন শুভ কাজে বিলম্ব করতে নেই। তাই তিনি কাল বিলম্ব না করে তার বর কন্যা সফুরা এবং হযরত মূসা আলাইহিস সালামকে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দিলেন। এর কিছুদিন পর হযরত শুআয়ব আলাইহিস সালাম মূসা আলাইহিস সালামকে একটি লাঠি দিতে মনস্থ করলেন। কিন্তু এ লাঠি তো সাধারণ কোনো লাঠি নয়। এই লাঠি হযরত আদম আলাইহিস সালাম জান্নাত থেকে নিয়ে এসেছিলেন এবং বংশপরম্পরায় হযরত শুআয়ব আলাইহিস সালাম এই লাঠির উত্তরাধিকারী হয়েছেন। এই লাঠির একটি বিশেষ ক্ষমতা এই যে নবী ব্যতীত অন্য কেউ এই লাঠিকে উত্তোলন করতে পারত না। হযরত শুআয়ব আলাইহিস সালাম এ বিষয়ে চিন্তিত ছিলেন যে মূসা আলাইহিস সালাম তা উত্তোলন করতে পারবেন কিনা। এই চিন্তায় পরীক্ষা করার লক্ষ্যে তিনি উক্ত লাঠিকে মাটির মধ্যে প্রথিত করে দিলেন এবং বললেন, হে মূসা, তুমি এই লাঠিটি উত্তোলন করো। যদি তুমি এই বিশেষ ক্ষমতাবান লাঠিটি উত্তোলন করতে পারো, তাহলে তুমি এই লাঠির উত্তরাধিকারী হয়ে যাবে এবং এই লাঠির মাধ্যমে তুমি খোদাই মদদে ধন্য হবে। অতঃপর হযরত মূসা আলাইহিস সালাম বিসমিল্লাহ বলে লাঠিটি ধরলেন এবং উত্তোলন করে ফেললেন। তা দেখে হযরত শুআয়ব আলাইহিস সালাম অত্যন্ত খুশি হলেন এবং তার বুঝতে বাকি রইল না, হযরত মূসা আলাইহিস সালাম একসময় অবশ্যই নবী হিসেবে গণ্য হবেন। তখন হযরত শুআয়ব আলাইহিস সালাম মূসা আলাইহিস সালামকে লক্ষ্য করে বললেন, এ মূসা, তোমার হাতে যে লাঠিটি রয়েছে তা অত্যন্ত বরকতপূর্ণ এবং মুজেজা সম্পন্ন। যখন তুমি মরুভূমিতে মেষ ও বকরী চড়াতে যাবে, তখন এই লাঠি তোমার অত্যন্ত উপকারে আসবে। মনে রাখিও, এই লাঠিটি প্রত্যেক যুগে নবীদেরকে বিপদকালে সাহায্য করেছে এবং তোমার ক্ষেত্রেও সাহায্য করবে, এর ভিন্ন হবে না। তাফসিরে জালালাইনের ব্যাখ্যা গ্রন্থ হাসিয়াতুত ছবিতে উল্লেখ রয়েছে। মরুভূমিতে হযরত মূসা আলাইহিস সালাম মেষ ও বকরীদের চড়াতে চড়াতে যখন ক্লান্ত ও ক্ষুধার্ত হয়ে পড়তেন, তখন তিনি আল্লাহর নাম নিয়ে এই লাঠিটি বালিতে গেড়ে দিতেন। আল্লাহর অসীম কুদরতের কারিশমায় সঙ্গে সঙ্গে লাঠিটি ফুলে ফলে সুসজ্জিত বিরাট আকারের গাছের রূপ ধারণ করত এবং হযরত মূসা আলাইহিস সালাম ওই গাছের ছায়ায় বিশ্রাম গ্রহণ করতেন এবং ওই গাছ থেকে তরতাজা ফল ভক্ষণ করতেন এবং বিশ্রাম শেষে তিনি বিসমিল্লাহ বলে ওই গাছে হাত দেওয়ার সাথে সাথে তা আবার পুনরায় লাঠির রূপ ধারণ করত। উক্ত কিতাব এ আরও বর্ণিত আছে যে যখন তিনি পিপাসিত হতেন এবং তার পানি উত্তোলনের প্রয়োজন হতো, তখন তিনি ওই লাঠিটি কূপের মধ্যে ছেড়ে দিতেন। ফলে ওই লাঠি বালতির আকার ধারণ করত আর তিনি তার মাধ্যমে কূপ থেকে পানি উঠিয়ে নিজে পান করতেন এবং মেষ ও বকরীদের পানি পান করাতেন। তার পাশাপাশি সন্ধ্যাবেলায় যখন তিনি মেষ ও বকরীদের নিয়ে মরুভূমি থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা হতেন, তখন অন্ধকার নেমে আসলে এই লাঠিটি বাতির ন্যায় প্রজ্বলিত আলোর ব্যবস্থা করে দিত। প্রিয় দর্শক, এইভাবে হযরত মূসা আলাইহিস সালাম লাগাতার 10 বছর পর্যন্ত হযরত শুআয়ব আলাইহিস সালামের বাড়িতে রাখালের কাজ সম্পন্ন করলেন। এরপর তার শ্বশুর হযরত শুআয়ব আলাইহিস সালামের কাছ থেকে বিদায় নিয়ে তার স্ত্রসন্তান ও সঞ্চিত সকল সম্পদ নিয়ে মিশরের পানে তিনি আবার রওনা করেন। প্রিয় দ্বীনী ভাই ও বোনেরা, এই ছিল হযরত মূসা আলাইহিস সালামের বিবাহের সংক্ষিপ্ত ইতিহাস। আমাদের ভিডিওগুলো আপনাদের কেমন লাগে? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবসময় আমাদের পাশে থেকে এভাবে ইসলামিক ভিডিও উপভোগ করবেন, এই প্রত্যাশা রেখে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।